Hello everyone, Pallavi here and welcome back to my channel to the new vlog. তো আমার তরফ থেকে আজকে সবাইকে ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বছরটা খুব ভালো মতো কাটাও। আর আজকের জন্য বা আজকে সারা জীবনের জন্য, এই বছরটার জন্য আমার গডের কাছে একটাই প্রে, যাতে তোমাদের সকলের বাবা মা প্লাস আমার মা যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, ওরা যেন সারা জীবন আমাদের সাথে থাকে, সুস্থভাবে বাঁচে, এইটুকুই। আর বেশি কিছু চাওয়ার মতো কিছুই নেই আমার কাছে, এর থেকে বেশি কিছু তো কোনো প্ল্যান কিছুই নেই। তো জানি না কখন আবার কি হয়ে যায়। তো চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করছি। এখন করে নেবো ব্রেকফাস্ট। সকালে খাবার হচ্ছে আজকের এই ডিম সিদ্ধ, ভাত আর ডাল সবজি দিয়ে। এটা খেতে দারুণ টেস্ট হয়, দারুণ দারুণ। রেসিপি লাগলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। বেলা বাজে 2টো। দুটো সন্দেশ দিল মা আমাকে। শীতকালে রোদটা যে কি ভালো লাগে। কোনো দেখি কোনো জামা হয়তো কি ভালো লাগে, কি বলবো। ঠান্ডা আজকে এত হাওয়া দিচ্ছে। 1 জানুয়ারি ঠান্ডা ঠান্ডা দিয়ে শুরু হলো। তো এখন খাবো, লাঞ্চ করবো আর কি। চলো, এই যে সেই বহু প্রতীক্ষিত মাছ, এটা খুব টেস্ট হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এই যে মা আবার এক হাতা ভাত চাইছে, এক হাতা। এই যে ক্যাটারিং সার্ভিসের লোক। কুটকি খাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া। কুত্তুকে এখন দেবো বিস্কুট। কুত্তু, এই যে কুত্তু দাঁড়িয়ে আছে। হ্যালো কুত্তু, এনে না খেলে ওইটুকু দিলি কেন? একটা নিয়ে এসেছি আমার দয়ালু মা। এনে কুত্তু ক্যাচ, কুত্তু ক্যাচ। ক্যাচও করে না বাবা। আই গেস কুত্তু এখনো যায়নি। দেখি তো কুত্তু আছে কিনা, উপর থেকে দেখি। ওই দেখো কুত্তু, কুত্তু এখনো যায়নি। ও ভাবছে ওকে এখনো বুঝি। হ্যালো কুত্তু। সন্ধ্যা হয়ে গেল, 6টা মতো বাজে। স্টিল বাড়িতে বোকার মতো একা একা বসেই আছি। কেউ বেরোনোর মতো কোনো কিছুই আমি আমার দেখছি না। এই যে দেখো 6টা মতো বাজে এখন। হাই, চলো রেডি আমি হয়ে গেছি। এবার এক চুটকিতে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। চলো। হ্যালো, এখানে আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর তোমাদেরকে আমার ড্রেসটাও দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে এই ড্রেসটা আমি পরেছি, মানে এই সোয়েটারটার সাথে এই জিন্সটা। এই সোয়েটারটা আমাকে দিয়েছিল কোয়েল আমার বার্থডেতে। থ্যাংক ইউ কোয়েল। চলো এবার বেরোনো যাক। ফাইনালি আমি বেরিয়ে পড়ছি। লাইট ফাইট সব অফ করে দিয়ে বেরোই। তো চলো দেখি কোথায় যাই, কি করি, কি করবো, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আসছি মা। দিদি আবার এখানে আমার হাত খরচা বাবদ আমাকে 100 টাকা দিল। তো মাও আজকে 100 টাকা দিয়েছে। বহুদিন বাদ এরকম চেয়ে শুনতে মায়ের থেকেও টাকা পয়সা নিয়ে বেরোচ্ছি, কারণ আমি ভিখারি। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। এটা আমার মনে হয় সবার কাছে থাকে। টাটা বাবা। একা একা ফার্স্টে ভাবছিলাম মজা হবে না বা খেতে পারবো না, অসুবিধা হবে, লজ্জা লাগবে। বাট আমি পেরেছি। একা একা খেতে আমার কোনো রকম লজ্জা লাগেনি, কিছু হয়নি। ব্যাস আমি ভালো খেয়েছি, মজা করেছি, কিন্তু খাবারটা আমার কাছে একটু বেশি হয়ে গিয়েছিল। তো এখন বাড়ি ফিরছি। এটা আমি ইচ্ছাকৃত ব্লগ। দাদা এসে দেখলাম চকলেট এনেছে আমার জন্য। থ্যাংক ইউ। কিটক্যাট আমার অনেক বেশি পছন্দের, কিটক্যাটটা। দেখ বাড়িতে এসে দেখছি মা বানাচ্ছে আলুর পরোটা, কিন্তু আমি যেহেতু খেয়ে এসেছি তাই জন্য এখন খাবো না। কালকে খেয়ে বলবো কেমন বানিয়েছিল মা আলুর পরোটাটা।
এই দেখো এখানে হচ্ছে আলুর পরোটা। প্রায় অনেকক্ষণই হলো বাড়িতে এসেছি, বাড়িতে এসে নিচে একটু সবার সাথে কথা টথা বলে এখন ওপরে এলাম। তো যেটা বলার ছিল, আমি একটু আগেই বললাম না যে আই মেড ইট, রাস্তায় হয়তো বলেছিলাম। কথাটা বলার কারণ হচ্ছে আমি এমন একটা মেয়ে যে একা একা টিউশনে যেতে পারি না, আমার ভালো লাগে না বলতে পারো, সত্যি কথা বলছি। তো সেখানে আমি একা একা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেলাম, ওখানকার মানুষজনদের সাথে গল্প করলাম, মানে আমার টেবিলটা যেহেতু শেয়ারেবল ছিল সেহেতু ওখানে যারা যারা বসেছিল তাদের সাথে আমি গল্প করি। আমি খুব টকেটিভ আর ভীষণ মিশতে ভালোবাসি, আমার কোনো সমস্যা হয় না কোথাও কি কারোর সাথে কথা বলবো মিশবো, কিন্তু এটা ঠিক যে ওখানে আমি গিয়ে লগ অন করতে পারিনি কারণ আমার শাই ফিল হচ্ছিলো প্রচণ্ড বলতে পারো। তো আমি ভালো মজা করেছি নিজে নিজে, কিন্তু একটা জিনিস কি জানো তো, খাবারটা আমার আরও অনেক কিছু খাওয়ার ইচ্ছা ছিল, কারণ আমি খুব ফুডি বলতে পারো। ফুডি মানে এরকম ফুডি, বেশ কয়েক রকমের খাবার নিলাম, খেলাম, ঠিক আছে, যেহেতু একা গিয়েছিলাম সমস্ত খাবার নিতেও পারিনি, খাওয়া তো দূরের কথা। যেটা আমি নিয়েছিলাম নুডলস নিয়েছিলাম, জাস্ট নুডলস, সেটাও আমি খুব কষ্ট করে খেয়েছি, তাও একটুখানি নষ্ট করেছি, যেটা আমার একদম পছন্দ না, কিন্তু আমি খেতেই পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। তাই আর কি এই ভালো লাগলো, একা একা গিয়ে ভালোই লাগলো, খারাপ লাগেনি। ওভারঅল আমি সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলা আমি ঠিক প্রেফার করি না। আমার আজকের দিনটা খুব একটা ভালো কাটেনি, একটা নর্মাল ডের মতো কেটেছে। 1 জানুয়ারি বলে যে খুব ভালো কাটবে বা আমি ভীষণ মজা করেছি, আমি ভুলতে পারবো না, বছরের শুরুটা আমার দারুণ করে হলো, তা একদমই নয়। দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে, আমি ভীষণ ভালো হয়েছে। দাম ভালো আছে না? তো চলো ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকের ব্লগটা এখানটাতেই এন্ড করছি। তোমাদের যদি কিছু বি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব তো মাস্ট। আজকের মতো টাটা, গুড নাইট।